আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই হোটেল পিংসুর কক্সবাজার। আমরা এখন কক্সবাজারে আছি। আমরা এই হোটেলটা বুকিং করেছি ঢাকা থেকে এই 2 দিনকার জন্য আমাদের কাছ থেকে এই হোটেলটা নেওয়া হয়েছে পার ডে 1500 টাকা করে। আমরা এখন রিসেপশনে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে তখন হোটেল রুমে উঠব। ব্যাগ কাঁধে 3 জন, এরা হলো আমার সফর সঙ্গী। এই হোটেলে থেকে আমরা অন্য হোটেলের তথ্য দেওয়ার চেষ্টা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে প্রতিটা হোটেলের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ঘরে বসেই ফোন করে হোটেল বুকিং দিয়ে আসতে পারবেন। আমাদের রুম হোটেলের 5তলায়, তাই আমরা এখন লিফটে চড়ে 5তলায় উঠবো। মামাকে জিজ্ঞেস করলাম, মামা আপনার নাম কি? উনি বললেন আমার নাম সুমন। জিজ্ঞেস করলাম আপনি এখানে কী দায়িত্বে আছেন? উনি বললেন আপনাদের দায়িত্বে, আপনাদের দেখাশোনার দায়িত্বে আছি। মামার হাতে আমাদের জন্য টিস্যু, সাবান ও শ্যাম্পু নিয়ে এসেছে। এগুলা আপনারা হোটেলে উঠলে আপনাদের ফ্রিতে দেওয়া হবে। 5তলায় 501 নম্বর রুমে আমরা এখন আছি। এই হলো আমাদের রুম। মামা বাইরে থেকে লাইটটা জ্বালিয়ে দিল। হোটেলের রুমটা বিশাল বড়, 2 পাশে 2টা খাট ফেলানো আছে, পার্টিশন করা, একটা সোফা রাখা আছে, টি টেবিল রাখা আছে। এই হলো আমাদের ওয়াশরুমটা মোটামুটি বড় আছে, ইংলিশ কমোড লাগানো আছে। গোসল করার জন্য রাখা আছে একটি বালতি। এই খাটটা বড় আছে, অনায়াসে 3 জন থাকা যাবে এই খাটের মাঝে। কাপড় ব্যাগ রাখার জন্য দেয়া আছে একটা আলমারি, সাথে আছে আপনার এলইডি টিভি। এই হলো রুমের সাথে অ্যাটাচড একটা বারান্দা, আপনারা বারান্দায় দাঁড়িয়ে সি ভিউ দেখতে পারবেন। বারান্দায় থেকে দেখা যাচ্ছে সুগন্ধা পয়েন্ট। কক্সবাজারে 3টা পয়েন্ট আছে, লাবণী পয়েন্ট, কালাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পয়েন্ট হচ্ছে এই সুগন্ধা পয়েন্ট। আপনারা কক্সবাজার বেড়াতে আসলে অবশ্যই সুগন্ধা পয়েন্টের আশেপাশে থাকার চেষ্টা করবেন। সুগন্ধা পয়েন্টের আশেপাশে থাকলে কক্সবাজার আনন্দ ভ্রমণে আসার পুরোপুরি আনন্দটা উপভোগ করতে পারবেন, তাই চেষ্টা করবেন যেন সুগন্ধা পয়েন্টের আশেপাশে থাকা যায়। সুগন্ধা পয়েন্টের আশেপাশে অনেক ভালো ভালো হোটেল আছে, যেমন আমি উঠেছি পিংসুরে। হোটেলে পিংসুরে উঠতে পারেন বা সিয়ালিপে উঠতে পারেন। ভিডিওর সামনের অংশে বিভিন্ন হোটেলের ফোন নাম্বার এবং হোটেলের ভিডিও দেওয়া থাকবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখবেন। হোটেল পিংসুরে 2 দিনকার জন্য উঠেছে, যদি ওরা ভাড়া কিছু কমায় তাহলে থাকবো, তা না হলে আমি অন্য হোটেল ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো। আরও 3 দিন থাকার ইচ্ছে আছে, তাই যদি এখানে রেটে না বনে তাহলে অন্য জায়গায় ঘুরে ঘুরে দেখবো, একটু সস্তায় হোটেল পাই, ওই হোটেলগুলো আপনাদেরকেও দেখাবো। এই হলো হোটেল কক্সাইন। আমরা এখন হোটেল কক্সাইনের ভিতরে ঢুকে জিজ্ঞেস করবো এখানে ডাবল বেডের কোনো রুম হবে কিনা। যদি খালি থাকে রেটে বনে তাহলে আগামীকাল আমরা এই হোটেল কক্সাইনে উঠবো। হোটেল পিংসুরে রেট কমায় নাই, তাই আমরা অন্য হোটেল খুঁজতে এসেছি। দেখি এখন কক্সাইনে কেমন রেট চাই এবং রুম খালি আছে কিনা। ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম ডাবল বেডের রুম খালি আছে কিনা। ওরা বললো যে কবে থাকতে চাচ্ছেন মামা? কালকে। হ্যাঁ, কালকে থাকলে রুম হবে। জিজ্ঞেস করলাম রুম দেখা যাবে কিনা। ওনারা বললো যে না, এখন গেস্ট আছে, এখন রুম দেখা যাবে না, আপনারা চাইলে মোবাইলে দেখতে পারেন। তারপর আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা দেখি মোবাইলে দেখে আমাদের রুম পছন্দ হয়েছে। জিজ্ঞেস করলাম ভাড়া কত, তারপর উনি যে ভাড়া বললো, এখন আমরা যেই হোটেলে আছি এর চেয়ে অনেক বেশি ভাড়া, তাই আমরা বললাম যে না ভাই, এত টাকা ভাড়া দিয়ে আমরা থাকবো না, তাহলে অন্যদিকে দেখি। হোটেল একুশাইনের এই হোটেলটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, দেখি ভিতরে যাইয়া রুম পাওয়া যায় কিনা। আজকে অনেক জায়গায় ঘুরলাম, খুঁজে খুঁজে কোনো রুম পাচ্ছি না। তো অটো বা রিক্সাওয়ালারা বলে ওনারা নাকি রুম নিয়ে দিতে পারবে, কিন্তু অটো রিক্সাওয়ালাদের ফাঁদে পড়লে 2000 টাকার রুম 3000 টাকায় থাকতে হবে। ওরা আপনাকে দান্দা করার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরাবে এবং বলবে এটা ভালো ওটা ভালো, আর এই হোটেলে থাকেন, এখানে সুযোগ সুবিধা ভালো। কখনো অটোওয়ালাদের ফান্দে পা দিবেন না। এই ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই রুম আছে কিনা। উনি জিজ্ঞেস করলো আপনারা কয়জন? বললাম আমরা 4 জন। উনি বললো যে না ভাই, আমাদের এখানে সব বড় বড় রুম, একই রুমে 8-10 জন করে থাকা যাবে, তাই চলে আসলাম। এখন আমরা আসছি হোটেল সিকিংয়ে। হোটেল সিকিং পরিদর্শন করে দেখি এখন এখানে কি আছে। যদি না হয় আর খুব বেশি ঘুরবো না, পিংসুরে যাই আবার হয়তো নতুন করে কন্ট্যাক্ট করব, দেখা যাক এখানে কি হয়, রুম পাওয়া যায় কিনা। দুঃখিত, এখানে মুখের উপরে মানা করে দিছে যে না ভাই, আমাদের এখানে রুম হবে না, আমাদের যা রুম আছে সব বুকতে আছে। কি আর করা, এখানেও ব্যর্থ হলাম। দেখি সামনে কি আছে। হোটেল সি বিচ। হোটেল সি বিচে আমি 18 সালে একবার এসেছিলাম, এখানে থেকে গেছি। হোটেল সি বিচও মোটামুটি ভালো। আসলে এটা মেন রোড থেকে 1 গলি ভিতরে,
তাই আগে দিকে খোঁজ করি নাই। তারপরও দেখি যদি এখানে পাওয়া যায় এখানে থাকবে। এক গলি ভিতরে হলে সমস্যা নাই, যেহেতু কোনো জায়গায় হোটেল পাচ্ছি না সেহেতু এক গলি ভিতরে হলে এখানে থেকে যাব। এখানেও হলো না, তাদের রুম নাকি সব বুকিং দেওয়া হচ্ছে, তাই এখান থেকেও ফিরে যেতে হচ্ছে, রুম পেলাম না। হোটেল বিচ হলিডে, দেখা যাক এখানে কি হয়। এ পর্যন্ত মোটামুটি 12-14টা হোটেল ঘুরেছি, কোনোটাই রেটে হচ্ছে না, কোনোটাই রুম নেই, এই পরিস্থিতিতেই আছি। এখানে ঢুকে রিসেপশনের এই ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এটা এখানে ডাবল বেডের রুম পাওয়া যাবে কিনা? উনি বললেন হ্যাঁ পাওয়া যাবে। তো আপনারা কবে থাকতে চাচ্ছেন? আমরা বললাম যে আমরা আগামীকাল উঠতে চাচ্ছি, যদি খালি থাকে আমাদেরকে রুম দেখানো যাবে কিনা? উনি বললেন এখন রুমে গেস্ট আছে, এখন দেখানো যাবে না, আপনারা যদি দেখতে চান তাহলে হয়তো মোবাইলে দেখতে পারবেন, সরাসরি যেয়ে দেখতে পারবেন না, মোবাইলে রুমগুলা দেখানো যাবে। আমার সাথে পার্টনার মোবাইলে রুম দেখতেছে আর আমি হোটেলের একটা কার্ড নিয়ে পুরো দেখতেছিলাম। তো রুম দেখা হয়ে গেছে। এখন জিজ্ঞেস করলাম যে ভাই এখানে থাকতে হলে পার ডে কত দিতে হবে? উনি বললেন যে ভাই পার ডে 1800 টাকা দিতে হবে। 1500 টাকার রুম ছেড়ে আমরা যখন সস্তার রুম খুঁজতেছিলাম তখন 18 টাকা চাচ্ছে, তাই এখানে আমাদের থাকা হলো না। দেখা যাক হোটেল কক্স হিলটনে কি হয়, এখানে হয়তো আমাদের জন্য রুম পেয়েও যেতে পারি। এখানেও হলো না, জিজ্ঞেস করলাম ভাই রুম আছে কিনা? উনি বলবো যে নাই। এলো আল রায়ান বিচ রিসোর্ট, এই রিসোর্টটা নতুন মনে হচ্ছে, দেখা যাক ভিতরে ঢুকে ওদের সাথে কথা বলে। এই হলো এই রিসোর্টের রিসেপশন, ওরা মাত্র নতুন শুরু করেছে তাই ডেকোরেশনটা ওইভাবে করা হয়নি। তো আমরা কথা বললাম, বলার পর আমাদের রুম দেখাচ্ছে। এই হলো রুমের অবস্থা, মাত্র নতুন করেছে। এই হলো ওয়াশরুম। সবকিছু দেখার পর ভাড়া জিজ্ঞেস করলাম, বললো ভাই ভাড়া এখানে পার ডে 2500 টাকা দিতে হবে। শুনেই তো মাথা নষ্ট হয়ে গেল, যে রুমের ভাড়া যদি 2500 টাকা হয় তাহলে আমরা যেখানে আছি ওখানে তো ভাড়া হওয়ার কথা 5000 টাকা। তাই আমরা চলে আসছি। পরে আবার ডেকে নিয়ে বলছে ভাই 1500 টাকা করে দিই। এক ধাক্কায় কমে গেছে 1000 টাকা, তাই আমরা কিছু না বলে চলে আসলাম। এই হলো কলিম রিসোর্ট। এই কলিম রিসোর্ট হলো একটা আপনার যে আমাদের ঢাকা শহরে যে ম্যাচ থাকে, মানুষ ম্যাচে থাকে, ম্যাচ সিস্টেম। দেখা যাক এখানে কি চায় ওরা। ওখানে যেহেতু 2500 টাকা চেয়েছে, এখানে দেখি কি হয়। এই হলো রুমের অবস্থা, ডাবল বেডের রুম। বলতেছে যে ভাই যে এরকম রুম হবে, তবে এটা না, আমরা কালকে আপনাদের অন্য রুম দিব, সেম এই রুমই হবে। তো আমরা রুম বাথরুম ঘুরে দেখলাম, ঘুরে বাথরুমে দেখলাম যে ইংলিশ কামট লাগানো আছে, আমার পছন্দ হয় নাই, দেওয়ালে দেখলাম শ্যাওলা টোলা পড়ে গেছে, তাই আমরা চলে আসলাম এখন কক্স ইনে। বাহির দিয়ে দেখে তো মনে হচ্ছে এটা অনেক দামি হোটেল হবে, তারপর ঢুকে দেখা যাক কি হয়। তো আমরা এখন ওদিকে আগাচ্ছি, দেখা যাক কি হয়। এই হলো আপনার কক্স ইনের গেট। এই পাশে আবার গাড়ি রাখার জন্য গ্যারেজ আছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা গ্যারেজে গাড়ি রাখতে পারবেন। আমরা জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এখানে ডাবল বেডের রুম হবে কিনা? তো ওনারা বলছে যে হবে। এই জন্য আমাদের এই যে এখন 3 তলায় রুম দেখাইতে নিয়ে আসছে। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি মনে হচ্ছে, দেখা যাক। এখন রুম ঘুরে নিচে গিয়ে কথা বলতে হবে ওনারা কত চায়। আমার পার্টনাররা রুম দেখা বাদ দিয়ে ওরা বারান্দায় দাঁড়িয়ে গিয়ে সিভিউ দেখতেছে। এই হলো রুমের অবস্থা, এখানে একটা মিরর দেওয়া আছে। এই হলো বাথরুম, বাথরুমে একটা বেসিং তো থাকবেই স্বাভাবিক। কমোড, ইংলিশ কমোড দেওয়া আছে, কমোডটা কম দামি মনে হচ্ছে। যাই হোক, প্রয়োজন স্বার্থে বললেই হলো। এই যে ভাই আমাদেরকে রুমগুলো ঘুরে দেখাইলো। ভাইজানকে জিজ্ঞেস করলাম ভাইজান আপনার নাম কি? উনি বললো আমার নাম শাহিন। ভাইজান খুব হাসি খুশি এবং লাজুক বোঝা যাচ্ছে। তো এখন আমরা লিফটে চড়ে নিচে যাব, নিচে যে দেখি কথা বলে রুমের ভাড়া কিরকম চায়। প্রাইস বেশি তাই হলো না। জিয়া গেস্টে আসলাম, এখানেও ঢুকছি, ঢুকার পরে বলতেছে যে না ভাই আমাদের এখানে রুম খালি নেই। তাই এখন গন্তব্য আবার অন্যদিকে। এ হলো হোটেল সিয়ালিপ। হোটেল সিয়ালিপে আমি 22 সালে এসে থেকে গেছিলাম। তো হোটেল সিয়ালিপে আগে কথা বলেছিলাম ঢাকা থেকে, কিন্তু ওনাদের এখানে রুম খালি ছিল না, তাই আমি পিংসুরে হোটেল খালি পাইছি, তাই পিংসুরে উঠেছিলাম। তাই এখন আবার ঢুকে দেখি হোটেল সিয়ালিপে রুম খালি পাওয়া যায়। মেন রোডের উপরে সিয়ালিপ হোটেলটা, এটা সুগন্ধা ব্রিজের একদম কাছাকাছি হোটেল। এতগুলো হোটেল বললাম শুধু আমি ভাড়া নেওয়ার জন্য না, আপনাদের ভিডিও দেখানোর জন্য ঘুরেছি। আপনারা যারা কক্সবাজার আসতে চান তাদের জন্য আমি যতগুলো হোটেলে গিয়েছি প্রতিটা হোটেলের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আগেই বলেছি।
আপনারা ডিসক্রিপশন থেকে ফোন নাম্বার নিয়ে কক্সবাজারে আসলে হোটেলগুলোর সাথে যোগাযোগ করে হোটেল বুকিং দিয়ে আপনারা আসতে পারবেন। আমার মতো আপনাদের ঘুরে ঘুরে হোটেল বুকিং দিতে হবে না। দেখা যাক রিসেপশনে ঢুকে কথা বলে হোটেল রুম পাওয়া যায় কিনা। লাকটা পুরাই খারাপ, এখনো রুম খালি নেই। দেখা যাক সামনে কি হয়। এ হলো আমারই রিসোর্ট। হাতের বাম পাশে আছে পার্কিং, ডান পাশ দিয়ে হোটেলে ঢোকার গেট। মোটামুটি হোটেলটা বড়ই দেখা যাচ্ছে। হোটেলটাও মেন রোড থেকে এক গলি ভিতরে। তো আমরা এখন ভিতরে ঢুকে দেখি, কথা বলে। ভিতরে ঢুকে ভাইকে হাই হ্যালো বলে ভাইয়ের নাম জিজ্ঞেস করলাম। ভাই বললো আমার নাম মোহাম্মদ নূর। ভাইকে জিজ্ঞেস করলাম আপনাদের এখানে ডাবল বেডের রুম খালি আছে কিনা। ভাই বললো হ্যাঁ আমাদের রুম খালি আছে। তো ওনারা রুম দেখানোর জন্য আমাদেরকে 3 তলায় নিয়ে আসছে। বাথরুমটা মোটামুটি বড়ই দেখা যাচ্ছে। তো এখানে একটা সমস্যা হলো, এই বিল্ডিংয়ে লিফট নেই, তাই 3 তলায় পায়ে হেঁটে ওঠা নামাটা একটু কষ্টকর। এই জন্য আমার খুব একটা পছন্দ হইলো না। এমনিতে বেড বুট সুন্দরই আছে, 2টা সোফা দেয়া আছে, সামনে একটা টি টেবিল দেয়া আছে, এলইডি টিভি দেয়া আছে। এই হলো এই হোটেলের বারান্দা। বারান্দায় থেকে মেন রোডের দিকে একটু দেখা যাবে, তবে সিবিও অনেক দূরে। রুম দেখা শেষ। এবার দেখি আমরা নিচে যে কথা বলে ভাড়া কেমন চায়। ভাড়া 1800 টাকা চাচ্ছে, তাই আমরা এখানেও থাকতে পারবো না, কারণ পায়ে হেঁটে 3 তলায় উঠে নেমে 1800 টাকা ভাড়া দিয়ে আমাদের এখানে পোষাবে না। আর লোকমান গেস্ট হাউস আগে ঘুরে দেখেছি, তো এখন ঘুরার শেষে কথা বলবো। এই মুহূর্তে আপনাদের ভিডিও করে দেখাইতেছি। তো ওনাদের জিজ্ঞেস করলাম এটা ভাড়া কত। ওনারা ভাড়া চাচ্ছে 2500 টাকা পার ডে। 3 সিট একটা বিল্ডিং। চিন্তা করা যায় কি পরিমাণ টাকা। তারা 3 সিট একটা বিল্ডিং, এটার ভাড়া নাকি পার ডে 2500 টাকা। যেখানে 8 তলা 10 তলা বিল্ডিং এ এসি রুম পাওয়া যায় 2200 টাকায়। গ্রিন প্লেসে ঢুকলাম, এখানেও রুম খালি নেই, এবং পাশাপাশি ওদের ব্যবহারটাও ভালো লাগলো না। রুম খালি না ওরা ভালো বলতে পারতো, কিন্তু ওদের ব্যবহারটা খুব একটা ভালো মনে হলো না। এই হলো হোটেল শামস প্লাজা। আমরা রিসেপশনে ঢুকে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের এখানে কি ডাবল বেডের রুম খালি আছে কিনা। ওনারা জিজ্ঞেস করলো যে আপনারা কবে উঠতে চাচ্ছেন। আমরা বললাম যে আমরা আগামীকাল উঠবো। তো উনি বললো যে আমাদের এখানে রুম আজকে খালি নেই, তবে কালকে আপনারা উঠতে পারবেন, কালকে খালি হবে। তো আমরা বললাম তাহলে রুম কি দেখা যাবে। উনি বলল যে না, এখন তো ভিতরে গেস্ট আছে, তাই এমনি থেকে দেখা যাবে না, আপনারা চাইলে মোবাইলে দেখতে পারেন। কি করা, এখনো মোবাইলে দেখতে হবে। তাই ভাই মোবাইলটা বাইর করে আমাদেরকে, ওনার মোবাইলে ভিডিও বাহির করে আমাদেরকে হোটেলের ভিডিওগুলো দেখাইলো। তো হোটেলের ভিডিও আমরা দেখলাম যে মোটামুটি ভালোই হোটেল। তারপর জিজ্ঞেস করলাম যে ভাই এখানে ভাড়া কত করে। তো উনি বললো যে ভাই আমাদের এখানে পার ডে ভাড়া হলো 3500 টাকা। আমি বললাম ভাই বাজেট একটু বেশি হয়ে যায়, আমাদের এত বাজেট নেই, আমরা একটু কম বাজেটের মাঝে চাচ্ছি, আপনাদের এখানে একটু কমানো যাবে না। তো উনি বলছে আপনারা তো কালকে উঠবেন, কালকে আসেন দেখি কিছু কম করে। এই কথায় তো আর আসা যায় না, কারণ 3500 টাকা থেকে বাইক কম করলে আর কত করবো, হয়তো 200 400 500 টাকা ছাড় দেবে। তো 500 টাকা ছাড় দিলেও আমাদের 3000 টাকা দিতে হবে। 3000 টাকা দিয়ে তো আর আমরা এখানে থাকতে পারবো না। আমরা একটু সস্তার মাঝে হোটেল খুঁজতেছি, দেখা যাক কি হয়। নিজের জন্য হোটেল খুঁজতে খুঁজতে ভিডিও করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই বেলাল রিসোর্ট। এটাই আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য হয়তো ছিল। তো এখানে আমরা 3 দিনকার জন্য উঠেছি। 3 দিনকার জন্য আমাদের কাছ থেকে এই হোটেলে নিয়েছেন 2700 টাকা, তার মানে পার ডে 900 টাকা করে নেওয়া হয়েছে। হোটেল পিংসুর থেকে বাহির হয়ে আজকে আমরা নতুন করে আবার এই হোটেলে 3 দিনকার জন্য বুকিং দিলাম। রিসেপশনে ভাই মনোযোগ দিয়ে আমাদের নাম এন্ট্রি করতেছে। তো আমরা এখন চলে যাব আমাদের রুমে। এই হলো সিঁড়ি। বলে রাখি এই বিল্ডিংটা হলো 3 তলা, এখানে লিফট নেই। তো আমরা সিঁড়ি বেয়ে এখন আমাদের রুমে আসছি। এই হলো আমাদের রুম। ধন্যবাদ জানাই আপনাদের এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ চাইতে হয়তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।